সবচেয়ে বড় কৃপা হলো কি জানেন? বড় কৃপা হলো এই যে আমরা এক জায়গায় বসেছি। কলিযুগে আপনি আপনার ভজনের দ্বারাই ভগবত দর্শন পাবেন না কখনো। কসমিন কালেও আমাদের যে ভজন আমরা কখনো পাবো না, কিন্তু আমরা পাবো এই সাধু সঙ্গে, সাধু গুরু বৈষ্ণবের কৃপায়। যদি কোনো মহতের কৃপায় যদি আমরা সেই কৃপালব্ধ ভক্তিটা আমরা লাভ করতে পারি, সেদিন আমাদের ভগবত দর্শন আমাদের হয়ে যাবে। এই জন্য কলিযুগে আর যা কিছু করুন আর না করুন, বিগ্রহ সেবা একটু কমতি পড়ুক বা একটু কম হোক, সেটা বড় কথা না। বড় কথা হলো আশপাশে যেখানে সাধুগুরু বৈষ্ণব সঙ্গ হবে, অন্ততপক্ষে সেখানে সবাই একটু ছুটে যাওয়ার চেষ্টা করবেন। দেখুন এখন আর আপনাদের কোন দেখবেন সাধু সঙ্গের এমন মহিমা, বলছেন কি জানেন? শাস্ত্র বলছেন যে ধুনতি সলিলং কৃষ্ণ সলিলস্য যথা শরত। বলছেন এই কৃষ্ণ কথা, সাধু সঙ্গে তো অন্য কথা হয় না। সাধু সঙ্গে হয় কৃষ্ণ কথা। ধুনতি সলিলং কৃষ্ণ, তার মানে ধুয়ে মুছে পরিষ্কার করে দেন এই সাধু সঙ্গ। ওমা, সাধু সঙ্গটা জীবের কখনোই জানেন। এই পাড়ায় তো আরো অনেক ভক্ত আছে, আমার জানা মতে এই শুধু এই কয়জন না, আমার জানা মতে আরো অনেক ভক্তবৃন্দ, সবাই কিন্তু এখানে আসেননি। তার মানে কি জীবের কখন সাধু সঙ্গের কৃপা হয় জানেন? মানুষের দুটি করুণা আছে, আমাদের দুটি করুণা আছে, খেয়াল দিন। একটি হলো সাধারণ করুণা। সাধারণ করুণা মানে কি জানেন? সূর্যের যে আলোটা আমরা পাই, সূর্যের যে আলোটা পাই, এ যারা ভজন করুক আর নাই করুক, সূর্যের আলোটা কিন্তু সবাইকে কিন্তু দেয়। ভজন না করলেও কি সূর্যের আলোর থেকে সে বঞ্চিত হয়? চন্দ্রের চন্দ্রিমার থেকে বঞ্চিত হয়? সাগর নদীর জল থেকে বঞ্চিত হয়? এই বাতাস থেকে বঞ্চিত হয় আমরা? ভজন যে করে সেও এই বাতাসটা পায়, আবার ভজন যে নাও করে সেও বাতাসটা পায়। এটা হলো সাধারণ করুণা। ভগবান এই সাধারণ করুণাটা সবার জন্য উনি রেখেছেন। আর কি জানেন? কিন্তু বিশেষ করুণাটা সবার হয় না। বিশেষ করুণাটা গোবিন্দ যদি কারো চিন্তা করেন, উনি কাউকে বিশেষ করুণা করবেন, তখন উনি কি দেন? উনি সদ্গুরু কৃপা দেন, সাধু সঙ্গ দেন, আর বৈষ্ণব সঙ্গ দেন, আর শুদ্ধ মহতের বদনে হরি কথা আস্বাদন করে গোবিন্দ তখন কৃপা করে তার বিশেষ করুণাটা অর্পণ উনি করেন। এই যে আপনারা এখন এই যে বসেছেন না সাধু সঙ্গে, এই সাধু সঙ্গে বসেছেন মানে কি? এটা চিন্তা করা যায় না, এটা আপনাদের গোবিন্দ বিশেষ করুণা করেছেন। এইগুলোকে সামলানো যাচ্ছে না। এই আপনাদের এখন বিশেষ করুণা করেছেন। এই বিশেষ করুণার জন্য আজকে আপনাদের কিন্তু সাধু সঙ্গে এখানে আপনাদের অনেকেই উপস্থিত আপনাদের হয়েছে। অনেকে দেখবেন দোকান টোকান বন্ধ করে আজকে উৎকণ্ঠার সঙ্গে আমি এখানে, আজকে ওখানে ভাগবত কথা হবে, হরি কথা হবে, আজকে যাবই। এই উৎকণ্ঠাটাই গোবিন্দ কি করলেন? এই উৎকণ্ঠার সাথে গোবিন্দ কি করেন? হৃদয় আসনে বসে পড়েন। এই ভাবটা দেখেন। এই যে আমরা অনেক সময় দেখবেন, আপনারা যদি কেউ কীর্তন করেন বা পাঠ করেন বা কোনো সেবা করেন, অনেকে পথে ঘাটে দেখা হলে আমাদেরও বলে, রাত্রে যদি বাড়িতে যায়, কোথায় গিয়েছিলে বাবা? আটটা পালপাড়ায় গিয়েছিলাম। তো বাবা তোমাদের এই কাজটা না খুব ভালো, তোমাদের এই কাজটা না তোমরা আসলে এই যে করো, এত ব্যস্ততার মধ্যে, এত ঝামেলার মধ্যে, সমস্যার মধ্যে করো, এই কাজটা তো ভালো, কিন্তু আসলে আমরা তো পারি না, আমাদের সে ভাগ্য হলো না। এই যে উনি ভালো বললেন না, সমর্থন করলেন না। ভাগবত বলতেন সদারুদ্ধ অবরুদ্ধ হত্র, বলছেন ওই যে সমর্থন কেউ যদি করে, আপনি যদি আসতে নাও পারেন, ওই সমর্থন করলে, ভালো বলল গোবিন্দ কি বললেন? সদারুদ্ধ অবরুদ্ধ হত্র। আমি কি করি? আমি ওর হৃদয় আসনে মুহূর্তের মধ্যে, যদি এই ভাগবত আসনে আজকে আসরে যদি কেউ আসতে চেয়েছিল, কিন্তু যে কোনো কারণে উনি আসতে পারেননি, কিন্তু ওই যে আসতে চেয়েছিল, গোবিন্দ কি করলেন জানেন? তৎক্ষণাৎ ওই যে আসতে চেয়েছিল, তৎক্ষণাৎ গোবিন্দ হৃদয় আসনে বসে গেছেন। এই জন্য এই বিশেষ করুণাটা হলো সাধু সঙ্গ। এটা আমাদের
এটা আমাদের করতে হবে। কারণ ভজন আর ভোজন, ভজন আর ভোজন, দেখবেন আমি ভোজন করলে আপনার কিন্তু খাওয়া হবে না, আপনার পেটটা ভরবে কি? ভরবে না। তেমনি আমি ভজন করলেও আপনার ভজনটা হবে না। এই দুটো জিনিস কিন্তু আপনাদের করতে হবে। এই জন্য গোবিন্দ আমাদের কি করেছেন জানেন? গোবিন্দ আমাদেরকে দেখুন কি করেছেন, উনি গুরু রূপে আমাদেরকে এই কলিযুগে বলছেন, আমি গুরু রূপে দীক্ষা দেই সবাকারে, বৈষ্ণব রূপেতে দেয় শিক্ষা, শাস্ত্র রূপে কহে জ্ঞান, আত্মা রূপে অধিষ্ঠান, দেখো তারে কারে বা উপেক্ষা। আজকে গোবিন্দ কি করেছেন জানেন? গোবিন্দ এই যে গুরুদেব আসছেন না, এই গুরুদেব আসা মানে কি? গুরুদেব আসা মানে স্বয়ং ভগবানই এসছেন, শঙ্খ চক্র গদা পদ্মধারী নারায়ণ শঙ্খ চক্র গদা পদ্ম ছেড়ে আপনার দুয়ারে আজকে উপস্থিত হয়েছে। গুরু রূপে উনি কৃপা করতে আসছেন। আবার কি করেছেন? গোবিন্দ বলছেন কি, তুমি গুরুদেবের সঙ্গ সব সময় পাবে না। গুরুদেবের সঙ্গকে আমরা সবসময় পাই। অনেকে আমরা বৃন্দাবন থেকে দীক্ষা নিয়েছি, বৃন্দাবনে কি সবসময় যাওয়া সম্ভব? গুরুদেবের বলছে, এই জন্য তোমাদেরকে আমি বৈষ্ণব সঙ্গ, এরকম সাধু সঙ্গ দিয়েছি, যার কারণে তোমরা হরি কথা আস্বাদন করতে পারো। আবার বলছেন কি জানে? আবার বলছেন এই বৈষ্ণব সঙ্গটাও সবসময় হবে না। ভাগবত পাঠের আয়োজন কি সবসময় হয়? বছরে হয়তো 2-1 বার হয়। তার জন্য আমি তোমার কাছে কি করেছি? আমি নাম রূপে তোমার কাছে আমি এসেছি। খাইতে সইতে যথা তথা নাম লয়, দেশকাল নিয়ম নাই সর্বসিদ্ধি হয়। তুমি যত্র তত্র, তুমি যেখানে সেখানে তুমি হরিনাম গাইতে পারো, শ্রবণ করতে পারো। আবার কি করেছেন? আবার বলছেন, আমি শাস্ত্র রূপে, এই যে গ্রন্থগুলো না, শাস্ত্র রূপেও তোমার কাছে আমি এসেছি। এই কৃপাটা তুমি যদি না নিতে পারো, তোমার পতন হবে। তোমাকে দেবদুর্লভ মনুষ্য জন্ম দিয়েছি, তোমার জন্মের সময় 100 জন্মের কথা তোমাকে স্মরণ করিয়েছি, এবং স্মরণ করিয়ে বলেছিলাম তুমি অনেক পাপ অপরাধ করেছো, কিন্তু আবার মাতৃগর্ভ থেকে আবার ভূমিষ্ঠ হচ্ছ, কিন্তু তুমি এবার যেন আর ভুল তুমি করো না। কারণ এই দেবদুর্লভ মনুষ্য জন্মটাই হলো ভগবৎ প্রাপ্তির মুক্তির দ্বার স্বরূপ। এই মনুষ্য জন্মটাকে বিফলে যেতে দিও না। এই জন্য আমাদের এই জায়গাটা একটু ভাবতে হবে, না হলে আমাদের পতন হয়ে যাবে। পতন হলে কি হবে জানেন? আবার আমাদেরকে নিম্ন গতিতে যেতে হবে, আবার আমাদেরকে পশু পাখি মলমূত্রের কীট হয়েও থাকতে হবে। তখন আপনি বলছেন কি, প্রভু মলমূত্রের যদিও কীট হয়ে যায়, তুমি ওকে উদ্ধার করবে না? বলছে, উদ্ধার তো আমি করবই ওকে, আমি তো অভিযানে নেমেছি। জীব যতক্ষণ পর্যন্ত আমার চরণে না আসবে, আমি কি করেছি? আমি অভিযানে নেমেছি। বলছেন কি করছেন জানেন গোবিন্দ? মলমূত্রের মধ্যে যে কীট আছে, ওর মধ্যেও আত্মারূপে ভগবান না, না হলে ওগুলো ও জীবন্ত ভাবটা থাকে কি করে? মলমূত্রের যে কীটগুলো আছে ওর মধ্যে, আমার মধ্যে যেমন সচিদানন্দ আত্মারূপে ভগবান, মলমূত্রের মধ্যে কীট হয়েও ভগবান ওর মধ্যে আছে। ভগবান বলছেন কি, ওর পতন হলেও ও তো মায়ায় আবদ্ধ হয়ে ও তো ভুলে গেছে, ওর পতন হয়েছে, ওর পতন হলো আমি ওকে, ও আমাকে ছেড়ে গেল, আমি ওকে ছেড়ে আমি যাব না। ধীরে ধীরে ওকে আমি আবার ক্রমবিবর্তনের মাধ্যম দিয়ে ধীরে ধীরে আমি আবার ওকে ঊর্ধ্বগতি করে মনুষ্য জন্ম দেব, ওকে গুরু কৃপা দেব, ওকে শুদ্ধ ভক্তি দেব, আর হরিনাম দিয়ে ওকে আমি আমার কাছে আবার আমি নিয়ে আসবো। এই হলো ভগবানের অভিযাত্রা। ভগবান অভিযাত্রায় নেমেছেন আমাদের জন্য। এই জন্য যে কথাটা বলি, যে দেবদুর্লভ এই মনুষ্য জন্ম পেয়ে, এই মনুষ্য জন্ম পেয়ে গুরুরূপ কাণ্ডারি পেয়ে, দেহরূপ এই নৌকা পেয়ে, গুরুরূপ কাণ্ডারি পেয়ে, আর ভগবানের কৃপারূপ বাতাস পেয়ে যদি আমরা উদ্ধার না হতে পারি, কথাটা বোঝা গেছে তোমার? বলছেন দেবদুর্লভ এই মনুষ্য জন্ম, এই নৌকারূপ, এই দেহরূপ নৌকা পেয়ে, সদ্গুরুরূপ কাণ্ডারি পেয়ে, এই দেহের কাণ্ডারি পেয়ে
আর ভগবানের সে বলছেন না ময়া কুলেন নবস্ততে নিতং, বলছেন ওই আনুকূল্য রূপে বাতাস পেয়ে যদি আমরা নিজের উদ্ধার নিজে না হতে পারি তাহলে আমাদের আত্মহনন হয়ে গেল। আত্মহত্যা না, এই যে আত্মহত্যা কথাটা বলি না আমরা, আত্মহত্যা, আত্ম কখনো হত্যা হয় না, আত্মার কখনো হত্যা হয়? এই কথাটা আমাদের ঠিক না। বলছে না অমুক আত্মহত্যা করেছে, ও আত্মহনন করেছে, ওর আত্মহনন হয়েছে। আত্মহত্যা কখনো, আত্মার কখনো হত্যা হয় না। গীতায় বলছে না সাংখ্য যোগে, কি বলছেন ভগবান? নৈনং সিন্দন্তি শস্ত্রাণি নৈনং দহতি পাবক ন চৈনং কেলেদান্তপ ন শোষয়তি মারুত। কি বললেন এই শ্লোকে? বলছেন আত্মা কখনো আগুনে পোড়ানো যায় না, জলে ভেজানো যায় না, অস্ত্রে কাটা যায় না, রৌদ্রে শোকানো যায় না। এ নিত্য অবয় অক্ষয়, আত্মার কোনো পতন হয় না। এই জন্য যারা সাধুসঙ্গে, এই মনুষ্য দেব দুর্লভ পেয়ে যারা সাধুসঙ্গ না করে, হরিকথা শ্রবণ না করে, যারা এমনিতেই জীবনটা কাটিয়ে দিলেন, শাস্ত্র বলছে ওর আত্মহনন হয়ে গেল। ও আত্মহননকারী, ওর আত্মহনন হলো, ওর পতন হলো। এই জন্য আমরা যে যাই করি না কেন এই জায়গাটা আমাদের খেয়াল রাখতে হবে। আর যে কথাটি বলছিলাম সেটা হলো এই সাধুসঙ্গই পারে আমাদের ভগবত দর্শন করিয়ে দিতে। কেমন জানেন? আমাদের এই ত্রিপুরা রাজ্যে একজন ভক্ত ছিলেন, তার নাম ছিল গৌরমাণিক্য সিংহ। তৎকালীন ত্রিপুরা রাজ্যের রাজা ছিলেন গৌরমাণিক্য সিংহ। এটা কোনো গল্প না, এটা ভাগবতের লীলায় এসেছে। এই গৌরমাণিক্য সিংহ, ওনার শ্রীধাম বৃন্দাবনে মন্দির ছিল তৎকালীন সময়। এখন যেরকম শ্রীধাম বৃন্দাবনে ৫৫০০ মন্দির, তৎকালীন সময় এত মন্দির ছিল না, মাত্র মহন্ত ছিলেন মাত্র ৫০ জন। আজ থেকে ৫৫০ বছর আগের কথা। যখন এই মন্দির ছিল তখন উনি একদিন শ্রীধাম বৃন্দাবনে গেছেন, ওনার পার্শ্বদের নিয়ে, ওনার সেক্রেটারিকে নিয়ে গেছেন সাথে। এই সেক্রেটারি কোনো হিন্দু ধর্মের এই বিগ্রহ টিগ্রহে সাধু সঙ্গে এই সমস্ত কোনো বিশ্বাস ছিল না, যে বিগ্রহ কি করে কৃপা করবে এই বিশ্বাস ছিল না। তখন কি করেছে, তখন ওই সেক্রেটারি নিত্যদিনের কাজ শেষে, রাজার কাজ শেষে ও যমুনা পুলিনে ঘুরতো আর চিন্তা করতো আমি খ্রিস্টান ধর্ম আমি গ্রহণ করব। একদিন যমুনা পুলিনে, শ্রীধাম বৃন্দাবনের যমুনা পুলিনে যখন হাঁটাহাঁটি পায়চারি করতেন, হঠাৎ দেখে একজন সাধু মহন্ত এরকম একটা বৃক্ষতলে, একটা তমাল বৃক্ষর তলে এরকম গ্রন্থ নিয়ে উনি সপ্তাহব্যাপী ভাগবত পাঠ করছেন নিজে নিজে। কোনো শ্রোতা টোতা নাই, ভক্ত শ্রোতা কিন্তু নাই। জানেন, অনেকে বলে না ভক্ত শ্রোতা নাই, তা কাকে শোনাবো? এই কথাগুলো ঠিক নয়। ভগবানের কথা ভগবানই শোনেন, নিজে নিজে পাঠ করবেন। ভগবান তার গীতা মাহাত্ম্যে বলছে না, গীতা মাহাত্ম্য তো বলছে যেখানে হরি কথা হয় আপনি গীতা নিয়ে নিজে পাঠ করবেন। যেখানে হরি কথা হয় সেখানে আমি আমার প্রিয় ভক্ত ধ্রুব প্রহ্লাদ নারদকে নিয়ে সেখানে উপস্থিত হয়ে যায়। আরো বললেন যে যেখানে হরি কথা হয় আর তোমার এই হরি কথাকে সম্মান জানানোর জন্য আমি শ্রীমতী রাধা ঠাকুরের নিয়ে আমি সিংহাসন আমি বসি না, আমি দাঁড়িয়ে পড়ে তোমার হরিকথা শ্রবণ করি। এখন না, এই মুহূর্তে শ্রীমতী রাধা ঠাকুরানীকে নিয়ে গোবিন্দ দাঁড়িয়ে পড়ে হরিকথা শ্রবণ করছেন। এই হলো হরিকথার মাহাত্ম্য। উনি একা পাঠ করছেন। হঠাৎ করে ওনার এই সেক্রেটারি এর দৃষ্টিটা গেল, এই যে একা একা পাঠ করে কাকে শোনায়। আবার উনি পাঠ করছেন, পরম আনন্দ পাঠ করছেন। পাঠ করতে 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 এইরকম 7 দিন ধরে অনাবরত সাধুমুখে হরিকথা বলছে, হরিকথা শুনতে হবে সাধুমুখে। কপিল দেব তার মাতা দেবহূতিকে উপদেশ করছেন, ভগবান তার মাতাকে উপদেশ করছেন। ভগবানের মাতার কোন উপদেশ লাগে? মা, ভগবান কপিল দেব তার মাতাকে উপদেশ করছেন, মা শতাং প্রসঙ্গ নাম বীর্য সংবিদ
ভবন্তি হৃৎকর্ণ রসায়ন কথা তজ্জসন দাস্য পাবরূপ আত্মানি শ্রদ্ধার অতি ভক্তি ক্রমণ্যস্যতি। বলছে মা, তুমি এই হৃৎকর্ণ রসায়ন কথা তুমি সাধু সঙ্গে সাধু মুখে তুমি শ্রবণ কীর্তন করো। ভগবান উপদেশ করছেন। 7 দিন ধরে যখন পাঠটা শ্রবণ করলেন, 7 দিন পরে বাবাজি মহারাজ বলছে, কে তুমি পিছনে 7 দিন ধরে আমার এই হরি কথা শ্রবণ করলে, কে? সামনে এসো। কি নাম তোমার? জিজ্ঞাসা করলেন। বলছেন যে কে তুমি? তো বলছে আমি গৌরমাণিক্য সিংহের আমি সেক্রেটারি, সচিব ওনার। আপনার বদনে শ্রীবদনে হরি কথা শুনে আমার বড় ভালো লেগেছে, আমার হৃদয় বড় আবেগ আপ্লুত হয়েছে। আমি মনে করেছিলাম আমি সনাতন ধর্ম ছেড়ে আমি খ্রিস্টান ধর্ম গ্রহণ করব, কিন্তু আমার সেই চিন্তা ভাবনা পাল্টে গেছে। আপনি আমাকে বড় কৃপা করেছেন, করুণা করেছেন, চরণে পড়েছেন। পড়ে মাথায় হাত দিলেন। বলছেন যে প্রভু, বাবা একটা কথা, আমার রাজা যখন, ত্রিপুরার রাজা যখন ভাগবত পাঠ দেন বাড়িতে, তখন কয়েক হাজার লোক বসে পাঠ শোনে, সামনে হাজার হাজার লোক বসে পাঠ শোনে, কিন্তু আপনি এই কাকে শোনালেন হরি কথা? সামনে তো তমাল বৃক্ষ, কোনো ভক্ত নাই, শ্রোতা নাই, কাকে শোনালেন? শুদ্ধ সাধুমুখে শ্রবণ করেছে তো হৃদয়ে কৃষ্ণচন্দ্র বসে গেছেন। এই যে এখন না, এখন দেখবেন কথারূপে কৃষ্ণ, আপনাদের দেখবেন অন্য কোনো আর চিন্তা নাই, কাম কামনা বাসনা নাই, ক্রিয়া আর করছে না, ওগুলো কামনা বাসনা ক্রিয়া করছে না। এখন দেখবেন কোনো জ্বালাবালা নাই, কোথায় কোন অর্থবিত্ত সোনা দানা টাকা পয়সা আছে এ চিন্তাও নাই। হ্যাঁ, কাল কোথায় এ চিন্তাগুলো নেই। এখন কৃষ্ণ কথার অমৃত নদীতে অবগাহন করছেন, আর কৃষ্ণই স্বয়ং কথারূপে কর্ণ ইন্দ্রিয় দ্বারা আপনাদের হৃদয় আসনে বসে গেছে। এখন বলছেন যে দেখবে তুমি কাকে শোনায়। তখন বাবাজি মহারাজ তমাল বৃক্ষটাকে প্রণাম করে বলছে, হে রাধারমন, তোমার কথা তোমাকে শুনিয়েছি। এই ভক্ত 7 দিন ধরে অনাবরত আমার শ্রীবদনে কৃষ্ণ কথা শ্রবণ করেছে, এই ভক্তকে একটু দেখাও, আমি কাকে এই হরি কথা শুনিয়েছি একটু দেখাও। হঠাৎ করে না, বাবাজি মহারাজের আহ্বানে, বাবাজি মহন্ত মহারাজের আহ্বানে তমাল বৃক্ষটা অলক্ষ্যে লুকিয়ে গেল, আর সেই অলক্ষ্যের মাঝখান থেকে উজ্জ্বল নীল জ্যোতির্ময় বিগ্রহ, রাধারমণের অপূর্ব শ্রীমূর্তি বিগ্রহ সেখানে প্রকট হয়ে গেল। প্রকট হওয়ার সাথে সাথে দর্শন করলেন। দর্শন করে ভগবানের সেই উজ্জ্বল নীলমূর্তি, রাধারমণের সেই অপূর্ব সেই বিগ্রহ দর্শন করে সম্বিত হারিয়ে, জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে গেলেন। যখন জ্ঞানটা ফিরলেন, তখন দেখলেন বাবাজি মহারাজ হাত বুলাচ্ছে, বলছে যাও, তোমার কৃপা হয়েছে, রাধারমণ তোমাকে কৃপা করেছে। বলছে যাও, বাড়িতে যাও, বাড়িতে গিয়ে ভাগবত দিয়ে ভাগবতের সেবা করো। এই বিখ্যাত এই সচিবটি হয়েছিলেন তৎকালীন সময়ে উত্তরকালের রাধাপদ ঘোষ, যার গ্রন্থগুলো এখনো আমাদের আলোচনার বিষয়। এই জন্য সাধুসঙ্গই পারে ভগবত দর্শন করতে, অন্য কোনো পারে না। আচ্ছা মা, আপনারা জানেন ধ্রুব মহারাজ, আলোচনা তো আসলে বেড়ে যায়, রাত হয়ে যাচ্ছে। ধ্রুব মহারাজ আপনারা জানেন না, ভগবানকে লাভ করেছিলেন না? এ কথাটা তো আপনারা জানেন। 5 বছর বয়সে ভগবানকে, শঙ্খচক্র গদা পদ্মধারী ভগবান ধ্রুবকে দর্শন দিতে বৈকুণ্ঠ থেকে ক্ষিপ্র গতিতে এসে মধুবনে উপস্থিত হয়েছে ধ্রুব মহারাজ। বলছেন, ধ্রুব বলো, তোমার জন্য আমি বৈকুণ্ঠ থেকে গরুড়ে করে এসে উপস্থিত হয়েছে, বলো তোমার কি চাই। ধ্রুব তো রাজ্যের খোঁজে এসেছিল, পিতার বিচার চাইতে এসেছিল। এখন বলছে, প্রভু এসেছিলাম তো কাচের খোঁজে, কিন্তু হীরা পেয়ে গেছি, আর কি চাইব। বলছেন, কি চাহিব প্রভু আর তোমার চরণ তলে, তুমি যার বলো সে কি চাহিবে আর ভূমণ্ডলে। ধ্রুব বলছে, তার মানে আমরা এই যে সাধনা ভজনা যাই করি না কেন, একাদশী করি, নাম জপ করি, হরিকথা, সব তো ভগবানকে পাওয়ার জন্য না।
নাকি অন্য কাউকে পাওয়ার জন্য? ভগবত দর্শন পাওয়ার জন্য না? খুব যুক্তির কথা একটা। তা সেই ভগবানকে ধ্রুব পেল, ধ্রুব পেয়ে ভগবান বর দিয়ে বলতে, ধ্রুব তুমি কিছু চাও, তুমি বৈকুণ্ঠ থেকে তোমার জন্য আমি নেমে এসেছি তোমার তপস্যায়, তুমি কিছু চাও? ধ্রুব বলছে, না প্রভু, আমি আর কিছু চাইবো না, তোমার দর্শন মাত্রই আমার ভিতর থেকে কামনা বাসনা এমনিতেই চলে গেছে। এখন ভক্তকে আর বর দিতে পাচ্ছেন না, কত বড় সমস্যা। ওদিকে দেবতারা সব দেখছে যে ভক্তকে ভগবান বর দিতে পারছে না, বলছে, ধ্রুব তুমি যদি বরটা না নাও না, আমার বক্ষে বড় একটা ব্যথা অনুভব হয়, একটা ব্যথা লাগে। মহাজনরা সেই ব্যথাটার বর্ণনা দিলেন কিভাবে, বলছেন ব্যথাটা, ভগবানের ব্যথাটা কেমন জানেন? কোন মায়ের দেখবেন যদি সন্তান ভূমিষ্ঠ হয়, গোবিন্দের অপার করুণা ধারায়, শ্রীমতী রাধা ঠাকুরানীর অপার করুণা ধারায় ওই সন্তান যা পান করবে, ওই মায়ের বক্ষে সেই দুধটা কিন্তু গোবিন্দের করুণায় এমনিতেই আসে, ওটা আহ্বান করে আনতে হয় না, এমনিতেই আসে। অন্য সময় কিন্তু আসে না। অন্য সময় তো আপনি সিরিঞ্জটাও দেন, আসবে কি মা? রক্ত আসবে, কিন্তু দুধটা আসবে না। আচ্ছা, ওই দুধটা পান করবে কে? সন্তান। সন্তান যদি ওই দুধটা পান না করে, তখন ওই দুধের ভারে মায়ের স্তন দুগ্ধ দ্বারা দেখবেন ভারী হয়ে যায়, তখন মায়ের কিন্তু একটা ব্যথা অনুভব হয় কিনা? মায়ের একটা ব্যথা অনুভব। আবার যখন দুধটা যখন সন্তান টেনে টেনে যখন সেই বাৎসল্য প্রেমে যখন পান করে, মায়ের ব্যথাটা তখন আস্তে আস্তে নিবাপিত হয়, আস্তে আস্তে দূরীভূত হয়। আজকে ভগবান বলছেন, কিন্তু তোমার আজকে ওই মায়ের মতো ওই রকম একটা যন্ত্রণা হচ্ছে ধ্রুব, তোমাকে আমি কিছু দিতে পারছি না, তুমি চাইছো না। তোমার জন্য লোক সৃষ্টি করে দিতে পারি, তোমার জন্য অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের আমি সবকিছু এনে দিতে পারি। তখন ধ্রুব তখন বলছে, প্রভু তোমার ব্যথা হয় তাও তো আমি চাই না প্রভু, তা দিতে যদি হয় তুমি এইবারই আমাকে দাও, আমাকে এই সাধু সঙ্গে আমাকে হরি কথা দাও। আচ্ছা, এই কথাটা কেমন হয়ে গেল না? ধ্রুব বলছে, তুমি তো সাধন করলে আমাকে পাওয়ার জন্য, তা আবার আমাকে পেয়ে আবার সাধু সঙ্গ কেন? আমি যদি গোবিন্দকে পাই, আমি যদি নারায়ণকে পাই, নারায়ণকে পেয়ে কি আবার এই সাধু সঙ্গ চাইব? কিন্তু ধ্রুব কিন্তু চাচ্ছে। ধ্রুব চাচ্ছে কি জানেন? বলছে, ভগবান আমি তো শিশু, আমি তো 5 বছরের শিশু, আমি আমি কি করব? তোমাকে নিয়ে আমি কি করব? তোমাকে তুমি আস্বাদন করতে পারবো না প্রভু, তুমি যে ভগবান বস্তু, তোমাকে আস্বাদন করতে পারবো না। একটা ছোট্ট শিশুকে যদি একটা আখের একটা একটা দণ্ড দেওয়া হয়, 2 বছরের একটা শিশুকে একটা আখের দণ্ড আপনি দিলেন, আচ্ছা ও কি ওই আখের দণ্ডটা ছুলে ছুলে রসটা নির্গলিত করে খেতে পারবে? দার্শনিক কথা, খেতে পারবে? পারবে না, কিন্তু খেতেও কিন্তু পারবে না। ওই ছোট্ট ওই 2 বছরের শিশুকে যদি কোনো যন্ত্র দ্বারা পেষণ করে ওই আখের রসটাকে নির্গলিত করে ওর বদনে তুলে দেওয়া যায়, খেয়াল করছে তো? বদনে যদি তুলে দেওয়া যায়, তাহলে আখের রসের আস্বাদনটা নিতে পারবে। আজকে সেই ধ্রুব বলছে, প্রভু আমি তো শিশু, আমি তো তোমায় নিয়ে রস আস্বাদন করতে পারবো না, বরং আমাকে সাধু সঙ্গ দাও। সাধু সঙ্গে সাধুরা সাধুরা তোমার এই কথাগুকে বিগলিত করে, নির্গলিত করে, তাদের অনুবেদ্য সংবেদনশীল অনুভূতির দ্বারা ওই আখের রসের মতো নির্গলিত করে আমাকে খাইয়ে দেবে, তখন আমি পান করতে আমি পারবো। এই হলো আমার সাধু সঙ্গ। ধ্রুব ভগবানকে পেয়েও সাধু সঙ্গ চাইলেন, এই জন্য ধ্রুব চাইলেন, এই জন্য আমার সাধু সঙ্গটা আমাদের চাই। সাধু সঙ্গ ছাড়া আমাদের কৃপার কোনো জায়গায় কলিযুগে তো নাই। কলিযুগে এই সাধু সঙ্গ ছাড়া কৃপার কোনো জায়গা, করুণার কোনো জায়গা আমাদের কাছে খোলা নাই। আর সেই সাধু সঙ্গটা যদি হয় বৈষ্ণবের সেই অনুষ্ঠানে, সেই সাধু সঙ্গ যদি হয় দেবাদিদেব মহাদেবের অনুষ্ঠানে, তা সেটা তো আরো কৃপা, করুণা তো আপনাদের হয়েই গেছে। এই দেবাদিদেব মহাদেব কি জানেন মা? দেবাদিদেব মহাদেবের কথা তো আসলে বলে শেষ করা যায় না। এই দেবাদিদেব মহাদেব
গীতায় বলছেন না, গীতায় দেখবেন বলছেন, গীতাটা আমার সবাই একটু আপনাদের ছেলেদের হাতে মেয়েদের হাতে একটু গীতাটা তুলে দেবেন। জন্মদিনে খেলনা পিস্তল গাড়ি টড়ি না দিয়ে একটা করতাল দেবেন, একটা গীতাটা তুলে দেবেন। সংস্কৃতি একটু একটু পাল্টাতে হবে আমাদের। ওই কেক টেক কাটার দরকার নাই, ও সংস্কৃতি খ্রিস্টান ধর্মের সংস্কৃতি, ওটা বাদ দিন। বাদ দিয়ে একটু গীতাটা তুলে দিন। গীতায় ভগবান বলেছেন, মন্মনা ভব মদ্ভক্ত মজ্জাজিমাং নমস্কুরু মামে বৈশে সত্যাংতে প্রতিজানে প্রিয়সীমে। গোবিন্দ বলছেন কি জানেন? মনটা দাও। আপনি বলছেন মন দিতে পারছে না, তা বলছে একটু ভক্ত হও। তো ভক্ত হতে গেলে 2-4 ঘন্টা আবার এখানে বসে থাকতে হবে, তাও না। এবার বলছেন একটু মজ্জা দিয়ে একটু তুলসী পত্র দাও, তো বলছে সে সময় আমার নাই। তাহলে একটা কি করবি? তাহলে একটা প্রণাম কর। একটা প্রণাম যে কত দূর নিয়ে যেতে পারে আপনাকে, মাত্র একটা প্রণাম। যদি কেউ কিছু নাও পারেন, অন্তত পক্ষে সকাল সন্ধ্যা বাজারে যান, হাটে যান, ঘাটে যান, স্কুলে যান, কলেজে যান, চাকরিতে যান, অন্তত পক্ষে আপনার ওই অহংকারী উদ্ধত মস্তকটা গোবিন্দ চরণে, ওই বৈষ্ণব চরণে নত করে বলবেন, হে প্রভু আমি তোমার, তাও আমি তোমাকে কৃপা করে দেব। এটা গীতার কথা। গীতা না পড়লে এগুলো জানবো কি করে আমরা? গীতার কথা দেখুন, একটা প্রণাম কোথায় নিয়ে যাচ্ছে? শিব মহিমার একটা লীলা। প্রণামটা কি দেখুন, একজনের সন্তান হতো না, পথে বেরোলে বলতো কি, হাট খুঁড়ে তোমার ওই মুখটা আর কাউকে দেখিও না, তোমার মুখ দেখলে যাত্রা মঙ্গল হয়, তুমি আর মুখটা কাউকে দেখিও না। ওরা কি করেছে জানেন? স্বামী স্ত্রী মিলে না কাশিতে চলে গেছে। কাশি কোথায়? বিশ্বনাথ যেখানে আবির্ভূত হয়েছিল, ভগবান শঙ্কর যেখানে আবির্ভূত হয়েছিলেন, কাশী। কাশিতে চলে গেছে। কাশিতে গিয়ে কাশীর ওই শ্রীমন্দির প্রদক্ষিণ করছে, ভগবান শঙ্করের মন্দিরটা প্রদক্ষিণ করছেন। ভগবান শঙ্করের মন্দিরটা প্রদক্ষিণ করতে করতে এক জায়গায় একটু বিশ্রাম নিয়েছেন। ভগবান তো অল্পতে তুষ্ট, আশুতোষ। এখন রাত্রে ভগবান শঙ্কর স্বপ্নে দেখাচ্ছে, রে কি চাস তুই আমার কাছে এসে? আমার মন্দির প্রদক্ষিণ করলি, বল কি চাস? তোর সেবায় সন্তুষ্ট, বল কি চাস? তা বলছে, প্রভু আমার সন্তান হয় না, আমাকে একটা সন্তান দিন। তো বলছে, তোর তো সন্তানের যোগ নাই। বলছে, না প্রভু, আমাকে হাটকুড়ি বদনাম ঘুচাতে একটা সন্তান দিন। তো বলছে, তোকে একটা সন্তান দিতে পারি আমি, কিন্তু তার আয়ু হবে মাত্র 5 বছর। হরিব শিবপুরাণে আয়ু 5 বছর। তো ও চিন্তা করছে, সন্তানটা তো আগে হোক, হাটকুড়ে বদনামটা তো ঘুচুক, তারপরে দেখা যাবে। 5 বছর কি, তারপরে দেখা যাবে। তখন মহাদেবের কৃপায় 10 মাস 10 দিন পরে ওর স্ত্রী একটি সন্তান প্রসব করলেন, পুত্র সন্তান। পুত্র সন্তানটি চন্দ্রকলায় বেড়ে উঠতে উঠতে 4র্থ বৎসরে পা দিয়েছে। এই 4র্থ বৎসরে যখন এসে গেছে, তখন সন্তান হারানোর বেদনায়, উৎকণ্ঠায়, ব্যাকুলতায়, আমরা যদি জানি আমার সন্তান 5 বছর পরে 10 বছর পরে হারিয়ে যাবে, কোনো বাবা মা স্থির থাকতে পারবে না? কোনো বাবা মা স্থির থাকতে পারবে না। ও কিন্তু এরকম একটা উৎকণ্ঠায় ও অস্থির হয়ে গেছে। তখন একজন সাধুর কাছে গেছে। দেন এখানেও একটা দৃষ্টান্ত, জীবনে যদি কখনো বিপদে পড়েন, জীবনে যদি কখনো মহাসংকটে পড়েন, কোন সাধুগুরু বৈষ্ণবের কাছে যাবেন, দেখবেন তাদের একটা সিদ্ধান্ত আপনার জীবনের সংকটকে কাটিয়ে দিতে পারে। ওই সাধুর কাছে গেছে, সাধুর কাছে সমস্ত বৃত্তান্ত খুলে বলেছে। সমস্ত বৃত্তান্ত খুলে বলার পর সাধু বলছে, ওকে যেখান থেকে পেয়েছিলে ওই ঠিক সেই কাশীতে যাও, কাশীতে গঙ্গা নদীর পাড়ে, সেই গঙ্গা নদীর পাড়ে ওকে একটা কুটির করে দাও। ওই কুটিরে যত ভক্ত আর সাধুগুরু বৈষ্ণব আসবে, মহন্ত আসবে, যত ভক্ত আসবে, ও শুধু প্রণাম করে যাবে। আগামী 1 বছরের কাজ হলো ওর প্রণাম করা। খুব মার্মিক কথা না? বলতে প্রণাম করা, আগামী 1 বছর। এখন ওকে নিয়ে গেছে, নিয়ে গিয়ে ওর ওই কাজ আর নাই, ওর শুধু প্রসাদ পাওয়া আর গঙ্গা স্নান করা। আর গঙ্গা স্নান থেকে যারা ওঠে, ও শুধু সাষ্টাঙ্গে দণ্ডবত প্রণতি নিবেদন করে। এখন মায়েদের আছে পঞ্চাঙ্গ প্রণাম, মায়েদের অষ্টাঙ্গ প্রণাম নাই, মায়েদের পঞ্চাঙ্গ প্রণাম। অষ্টাঙ্গ প্রণাম দিলে অপরাধ হয়, আপনারা দেবেন পঞ্চাঙ্গ, আর বাবাদের হলো ষষ্ঠাঙ্গে প্রণাম। এই জন্য তখন
ও প্রণাম দিয়ে যাচ্ছে, শুধু প্রণামই দিয়ে যাচ্ছে। প্রণাম যখন দিতে দিতে প্রণাম দিতে 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 মাত্র আয়ু আছে 3 দিন। এই 3 দিন যখন আয়ু আছে, ওই 3 দিন আয়ুতে ওর মধ্যে প্রবেশ করেছে সপ্ত ঋষি। সপ্ত ঋষি মানে এরা ব্রহ্মার মানস পুত্র, এরা 7 জন একসাথে থাকে। অত্রি, গৌতম, পুলস্ত, ভৃগু, বশিষ্ঠ, চ্যবন, এরা 7 জন একসাথে থাকে। এই 7 জন যখন একসাথে থাকে, একসাথে যখন 7 জন থাকে, তখন ওই একসাথে 7 জন যখন গঙ্গায় স্নান করে উঠে আসছে, তখন ওই একসাথে 7 জনকে প্রণাম করেছে। 7 জনকে একসঙ্গে প্রণাম করলে 7 জন একসাথে হাত তুলে বলছে চিরঞ্জীবী ভব। সর্বনাশ। আয়ু আছে কয়দিন? 2 দিন মাত্র আয়ু আছে। ওর বাবা বলছে আপনাদের এই আশীর্বাদটা ফিরিয়ে নিন, বরটা ফিরিয়ে নিন। ওর আয়ু আছে মাত্র শিব ঠাকুরের দেওয়া অনুযায়ী 2 দিন, ফলবে না। এখন এই যে কথাগুলো বেড়ে যাচ্ছে, এর ফেরত নেওয়া যায় না? ফেরত নেওয়া যায় না তো। তা ওরা বলছে আশীর্বাদ যখন করেই বসেছি, তখন দেখা যাক, তুমি যাও, ওকে আমাদের কাছে দাও, দেখা যাক কি হয়। আশীর্বাদ যখন করে বসেছি, প্রণামের কি মাহাত্ম্য। বাবা মাকে উঠে প্রণাম, গুরুজনদের প্রণাম, তাই না? এই প্রণাম আপনার জন্য আপনার চলার পথে একটা ঢাল হয়ে যায়। বাবা মা যদি নাও থাকে, জীবিত যদি নাও থাকে, অন্তত পক্ষে বেরোনোর আগে তার চিত্রপটেও একটা প্রণাম করে যাবেন। আপনার চলার পথে একটা ঢাল হয়ে যাবে, আপনার রক্ষা কবচ হয়ে যাবে এই প্রণাম। এখন যখন এই প্রণাম করেছে, তখন বলছে, শোন, কালকে আমরা পিতা ব্রহ্মার কাছে যাব। আমাদের পিতা তো ব্রহ্মা, আমরা ব্রহ্মার মানস পুত্র, ব্রহ্মার কাছে যাব। ব্রহ্মার কাছে গিয়ে বলবো আমরা সবাই প্রণাম করব, তুইও ওই সাথে প্রণাম করবি। শিখিয়ে দিয়ে গেল। সকালবেলা করে সত্যলোকে গেছে, ব্রহ্মার কাছে, ব্রহ্মালোকে গিয়ে সপ্ত ঋষি প্রণাম করেছে, আর সেই সাথে ওই ছেলেটাও প্রণাম করেছে। ব্রহ্মাও, চতুর্মুখ ব্রহ্মাও হাত তুলে বলছে চিরঞ্জীবী ভব। সর্বনাশ। সপ্ত ঋষি বলছে, পিতা, কালকে আমরা ফেসেছিলাম আর আজকে আপনি ফেসে গেলেন। ওর আয়ু আছে মাত্র আর 1 দিন। তা বলছে আশীর্বাদ যখন করেই বসেছি, তা দেখা যাক কি হয়। কালকে আমরা দেবাদিদেব মহাদেবের কাছে যাবো, কৈলাসে যাবো। কালকে আমরা কৈলাসে যাব, তোমরা আমাদের সাথে যাবে। আর ওকে শিখিয়ে দিল, এই সপ্ত ঋষি বললো আমরা প্রণাম করবো, তুইও প্রণাম করবি। তখন ওই গেছে, যাওয়ার সাথে সাথে কৈলাসে গিয়ে দেবাদিদেব মহাদেব আছেন দাঁড়িয়ে, জটাজুট ত্রিশূলধারী আমার মহাদেব দাঁড়িয়ে আছেন। মহাদেব দাঁড়িয়ে তখন মহাদেবকে প্রণাম করেছে। ব্রহ্মা পাশে দাঁড়িয়ে আছেন, মহাদেবকে প্রণাম করেছেন, আর ও প্রণাম করেছেন। ওই মহাদেব হাত তুলে বলছে চিরঞ্জীবী ভব। সর্বনাশ। বলছে প্রভু, আপনার দেওয়া আয়ু অনুযায়ী ওরা আজকে বিকালে, আজকে সূর্য অস্ত যাওয়ার সাথে সাথে শেষ, আর আপনিও বললেন চিরঞ্জীবী ভব। বলছেন যে দেখা যাক কি হয়, তোমরা যাও, ও আমার কাছে থাক। হাত যখন তুলে বসেছি, তখন দেখা যাক কি হয়। সন্ধ্যার সময় যথারীতি যমরাজরা নিতে এসছেন। আয়ু শেষ, 5 বছর শেষ হলে নিতে এসছেন। তখন শিব ঠাকুর হাতটা ধরে আছেন, বলছে প্রভু, ওর হাতটা ছেড়ে দিন, ওর আয়ু শেষ, ওকে আমরা নিয়ে যাব, যমলোকে নিয়ে যাব। তা বলছে ওর আয়ু কয়দিন? তা বলছে 5 বছর। তা বলছে 5 বছর হিসাবটা করে এসেছে তো? শিব ঠাকুর এবার প্যাঁচ দিচ্ছে। তা বলছে 5 বছরের হিসাবটা গণনা করে এসেছো তো তোমরা? তা বলছে কেন? 365 গুণ 5। তা বলছে ব্রহ্মার আয়ু কত? ব্রহ্মার আয়ু কত? তা বলছে ব্রহ্মার আয়ু। তা বলছে শোনো, ব্রহ্মার আয়ুটা কত আমার কাছে শোনো। শিব ঠাকুর বলছে 70 ত্রেতা দাপর কলি। এই 4 যুগে একটি দিব্য যুগ, এরকম 71 দিব্য যুগে একটি মন্বন্তর, এইরকম 14 মন্বন্তরে ব্রহ্মার 1 দিবস আর ব্রহ্মার 1 রাত্রি, তার মানে একদিন হলো ওই। আর ওই রকম 10 কল্পে, ওইরকম 10 মন্বন্তরে 10 কল্পে আমি শিব ঠাকুর, আমার 1 দিবস আর আমার 1 রাত্রি। তাহলে এবার হিসাব করে দেখো আমার 5 বছর কত দূর। হরি বল। বলছে প্রভু, এত জীবনেও মরবে না। তাহলে বলছে এত জীবনেও মরবে না।
আপনার 10 কল্প, ব্রহ্মার যদি এক কল্পে একদিন হয়, তা আপনার 10 কল্পের যদি এই হয়, তাহলে এই যে মহাপ্রলয় এই তো জীবনেও মরবে না। তা বলছে মরবে না তো, আমি আয়ু দিয়েছি 5 বছর, আমার গণনায় আমি আয়ু দিয়েছি। জানেন, থেকে গেল মহাপ্রলয়, এর কোনো পতন হবে না। এ কে জানেন মা? এই হলো আমাদের চণ্ডীর রচয়িতা। একটা প্রণামের মাহাত্ম্য, যা দেবী সর্বে ভূতেষু, আমরা পড়ি না, পাঠ করি না, যা দেবী সর্বভূতেষু মাতৃরূপেণ সংস্থিতা, ওম নমস্তস্যৈ নমস্তস্যৈ নমো নমঃ, যা দেবী সর্বে ভূতেষু নিদ্রা। এই চণ্ডীর 700 শ্লোকের রচয়িতা হলেন এই ছেলেটি, হলেন মার্কেন্ডেয় ঋষি। এই ছেলেটি হলেন মার্কেন্ডেয় ঋষি, চণ্ডীর রচয়িতা। তাও শিব মহিমার কারণে, শিব ঠাকুরের কারণে হয় না একটা প্রণাম। একটা প্রণামের কারণে আপনাকে অনেক দূরে নিয়ে যেতে পারে। এই জন্য সেই প্রণামটা আপনারা একটু করবেন। অন্তত পক্ষে যাই করেন, আমরা সবকিছুর সময় আমরা পাবো না, কারণ কলিযুগের মানুষ আমরা জানি ব্যস্ত, আমরা জপেরও সময় পাই না, অনেক কিছু সেবার সময় পাই না, কিন্তু আমরা প্রণামটা যেন করতে আমরা ভুলি না। গীতায় যেটা ভগবান প্রতিশ্রুতি দিয়েছেন, মাং নমস্কুরু, বলছেন ওই প্রণামটা যদি তোর অভ্যাস থাকে, ওই প্রণামের ওই অভ্যাসটা যদি করতে পারিস, তাহলে ওই প্রণামের কারণে যেদিন তোর অন্তকাল আসবে, সেদিন আমি অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের যেখানেই থাকি না কেন, আমি সেদিন পাঠিয়ে দেব আমার তুলসী মহারানীকে, আর তুলসী মহারানী পাঠিয়ে দেবে রাধা ঠাকুরানীর চরণে, আর রাধা ঠাকুরানী পাঠিয়ে দেবেন শ্রীদান গোলক বৃন্দাবনে, সেই নিকুঞ্জ মন্দিরে, গোবিন্দের কাছে, সেই নিধুবন নিকুঞ্জ মন্দিরে পাঠিয়ে দেবেন। এই হলো মা প্রণাম। সবশেষে আর একটা বিষয় আমাদের একটু থেকে গেছে, সেটা একটু পাঠ দিয়েই আমরা পাঠ বিশ্রাম